শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, মা শান্তি সত্যভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা, দীক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জানাই গাজল এই যে রাস কমিটি, যারা বহুদিন যাবত এই সনাতন সংস্কৃতিকে ধরে রেখেছেন। এখানে দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে আমরা যে সনাতনী, সেই সনাতনী ঐক্য রক্ষার জন্য এই যে সনাতনী সংস্কৃতি, শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ উৎসব রাস উৎসব, আমি ওখানে বসে আলোচনা করছিলাম কমিটির সঙ্গে, খুব সম্ভব তপনবাবুর সঙ্গে কথা হচ্ছিল যে সারা পশ্চিমবঙ্গের মধ্যে এই গাজল রাস, গাজলের রাস যে আভিজাত্যপূর্ণ রাস, এ রাস দ্বিতীয় স্থানে আছে। প্রথম স্থান হচ্ছে কুচবিহার, যেটা রাজবাড়িতে হয়ে থাকে, আর ওটা বাদ দিলে সারা পশ্চিমবাংলার মধ্যে একদম 1 নম্বরে হচ্ছে এই গাজলের রাস উৎসব। এই উৎসবের আনন্দে মেতে এখানে জাতি ধর্ম নির্বিশেষে, দলমত নির্বিশেষে সবাই এসে যে অফুরন্ত অকৃত্রিম আনন্দ উপভোগ করে, এটা হচ্ছে একটা স্বর্গীয় আনন্দ। সবাই ভুলে যায় কার কোথায় বাড়ি, সবাই এখানে এসে যেন সব আপনজন হয়ে যায়। আমিও কিন্তু সেই টানে টানে আসি। আমার যে দক্ষিণবঙ্গের আসে বায়না হয় না তা না, এই গাজলের উপরেরটা আমার আলাদা টান। কারণ এখানে এই এলাকায় বিশেষ করে বেশিরভাগ মানুষ পূর্ববঙ্গের থেকে আসা মানুষ বসবাস করে। তারপরে এখানকার যারা আমার রাজবংশী ভাইরা আছেন, তারাও এখন আমাদের এই কবিগানকে ভীষণভাবে আপন করে নিয়েছেন। এই বৎসরে একবার আসার পরে আপনাদের সঙ্গে যে মিলিত হতে পারি, এর মধ্যে দিয়ে একটা আত্মিক মেলবন্ধন তৈরি হয়। আমিও জানি 1 বছর বাদ পড়ে গেলে একটা কেমন ভিতরে জ্বালা হয়, গাজল জাতি পারলাম না, হায় রে কপাল। সমস্ত আপন মানুষ যেখানে, তাই এই গাজল রাস কমিটিকে আমি বারবার শ্রদ্ধা জানাই, এবং যাদের সহযোগিতায়, আর্থিক অনুকম্পায় এত বড় রাস উৎসব এতদিন পর্যন্ত হয়, আমি তাদের সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করে ঠাকুরের নামে একটা ধ্বনি দিয়ে আমার জবাবের আসর আমি আরম্ভ করছি। আরেকটু রিভাইভ দাও, রিভাইভ। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌরাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি হরি। আজকে খুব সুন্দর প্রশ্ন হয়েছে। সর্বানন্দ চাষী হয়ে প্রশ্ন করেছে একজন দীক্ষার গোসাই, তার নাম যোগানন্দ গোস্বামী, যে তুমি তো গুরুগিরি করো, তা আমরা যারা চাষি তারা আমাদের চাষ কার্যের দ্বারায় বিভিন্ন ফসল উৎপাদন করে থাকি, এবং সেই ফসল যা খেয়ে মানুষের জীবন বাঁচে। তাছাড়া শ্রমিকরা তাদের শ্রমদান করে এই মানুষের উন্নয়নের কাজে, মানুষের প্রয়োজনীয় দ্রব্যাদি সৃষ্টির কাজে তারা অনবরত লেগে আছে। কিন্তু যারা দীক্ষা দেয়, গোসাই হয়, এরা তো শুধু পরের বাড়ি গিয়ে পরের তেল মাখে খায়, পরের খাবার খায়,
তা এদের দ্বারাই জগতের কি কল্যাণ হয়? এগুলো না থাকলেই বা কি হয়? প্রশ্নটা হচ্ছে এখানে। হ্যালো হ্যালো হ্যালো, বন্ধ হয়ে গেল কেন? হ্যালো, দাও, প্রথম যেমন বাড়িয়ে দিয়েছিলে সেরকম দাও বড় বক্সটা। হ্যালো হ্যালো, হ্যাঁ ওটাকে কমিয়ে দিয়েছিলে কেন আবার? হ্যালো, আর একটু বাড়বে বা আউটে। হ্যালো হ্যালো, হ্যাঁ প্রথম আমি কি সুন্দর করলাম, ওইটা কমাবে না, না আমি না বলা পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন করেছে যে কৃষ্ণ মন্ত্রে তোমরা দীক্ষা দান করো। রিভাইভ আসেনি, কিন্তু রিভাইভ আসেনি, একদম শুষ্ক সাউন্ড হয়ে গেছে। আমি যে রিভাইভটা তৈরি করলাম তা গেল কোথায়? হ্যালো চেক, হ্যাঁ এরকম থাকবে, একটুও কমবে না, হাত দেবে না। আমি টিউনিং সেট করার পরে আমি না বলা পর্যন্ত টাচ করবে না। তোমার এই মনিটরে টোন বেশি আছে, আমি প্রথমবারেই বলেছি। দ্বিতীয় প্রশ্ন করেছে গোসাই যে কৃষ্ণ মন্ত্রে তোমরা দীক্ষা দাও, সে কৃষ্ণ চরিত্রই তো ভালো না। কৃষ্ণ বাঁশি বাজাইয়ে পরের বউয়ের মন মজাইয়ে বনের মধ্যে নিয়ে তাদের নিয়ে, ওর যে কথার ভাবধারা আর কি, ভালো কাজ করেনি, রাস করেছে, তাতে একটা বাংলাও ব্যবহার করেছে। কৃষ্ণ তো করেছে রাস, আর কতজনের যে গেছে বাস, বলে নাই? এখন যে যাহা করে ভক্ষণ উদ্গারে তাহার লক্ষণ। ও যেটা বুঝেছে ও সেটা বলেছে, ওকে আমি খারাপ বলবো না, ও চাষি মানুষ, ওকে আমি প্রণাম জানাই। কারণ চাষি তো আর খারাপ নয়। চাষ কার্যের দ্বারা আমাদের দৈহিক জৈবিক এই যে জড় দেহ, ও ভালো ব্যাখ্যা করেছে যে খাদ্যের দ্বারায় রক্ত হয়, এগুলো বলেছে না, এটা ঠিক। কিন্তু এই দেহ তো চিরকাল থাকে না। ডেইলি যদি 1 কেজি ঘিও খাও, 1 কেজি আপেল খাও, আঙুর খাও, দুধ খাও, বৃদ্ধ তুমি হবেই হবে, শ্মশানে তোমাকে যেতেই হবে। শেষ পরিণতি তোমার শ্মশানে সবাই মিলে হরিবল হরিবল বলে শেষের বিদায় দিয়ে দেবে। এটা কি ভেবেছ? তাহলে তুমি চলে তোমার যেতেই হবে, যতগুলো গাড়ি থাকুক আর যত বড় ভারী থাকুক, একটার জায়গায় 5টা থাকুক, কয়দিন ভোগ করতে পারবা তার কিন্তু কোনো রকম নিশ্চয়তা নাই। তাহলে তুমি যে জগতে এসেছিলে, কেন এলে? বড় বক্সে একটু টোন বেশি আছে, তোমারে আমি বুঝতে পারলাম না। না, টোন থাকলেই লিকেজ হবে, আর টোন কমলে একটু ভলিউম বাড়বে। শিখে নাও আমার কাছে, আমার 50 বছরের অভিজ্ঞতা না। একটু টোনটা কমিয়ে একটু ভলিউমটা দাও। হ্যাঁ হ্যালো, দেখবে ভলিউমে তোমার কোনো অসুবিধা হচ্ছে না। টোন দিলেই লিকেজ হবে, কেউ করে উঠবে, একদম ঠেকাতে পারবো না, মেশিনের নাম। তাহলে আমি কোথায় ছিলাম, কোথার থেকে এলাম, কোথায় যাব, যে কয়দিন জগতে আসি, এরপরে কি আমার ওই শ্মশান পর্যন্তই শেষ? আমার বাবা, তার 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 বাবা, কত বাবা যে এলো আর কত বাবা চলে গেল। আমারও তো যাবার সময় হয়ে এলো। গেল কোথায়, এসেছিল কোথার থেকে? ধরো, জয় রাধে। মনিটরে একটু ভলিউম দাও, মনিটরে ভলিউম। টোনে হাত দেবা না, একদম না, আর মাস্টারে হাত দেবা না কোনো সময়। জয় রাধে, যা যা বলে দিই, ঠিক আছে? বৈরবী, ওকে বলে যাই যাই বলে উঠেছে রোদ। এইদিকে এই যে টোন বেশি দেখেছো, ক্যালক্যাল করে উঠেছে কাঠটা।
জেঠিমা মারা গেল, মাসিমা মারা গেল, আমারও তো বাবা মারা গেল, ওর মা মারা গেল, চলে গেল। কোথায় গেল? যাচ্ছে। ওই দেখো শ্মশানে কিবা নিশি দিনে পড়িতেছে মানবের যত অহংকার। একবার হরি বলো মনটি কেবল যাই যাই বলে ওই আকাশ বাতাস ধনিয়া, এই তো দুনিয়া জীবন হয়ে দেখি রে ভাই, এই তো দুনিয়া জীবন হয়ে দেখি রে ভাই, এই তো দুনিয়া। কেবল যাই যাই বলে উঠেছে, যাই যাই বলে উঠেছে, যাই যাই বলে উঠেছে আকাশ বাতাস ধনিয়া, এই তো দুনিয়া জীবন ভরে দেখি রে ভাই, এই তো দুনিয়া। যেতে হবেই হবে। জাতস্য হি ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য। এই যাওয়াটাকে আমরা বলি মৃত্যু, আর আশাটাকে আমরা বলি জন্ম। অর্থাৎ দেহটা যখন ধারণ করে আত্মা, তাকে বলা হয় জন্মগ্রহণ করেছে। আর আত্মা যখন দেহটা ছেড়ে চলে যায়, আমরা বলি লোকটা মারা গেছে। কিন্তু লোকটা যাকে আমরা বলছি, সে কিন্তু জন্মেও না মরেও না, দেহ ধরে আর দেহ ছাড়ে। সে কে? ওটা কিন্তু তুমি লাঙল চাষ করে জানতে পারবে না। ওটাকে জানতে গেলে তোমাকে একজন জানা মানুষের চরণতলে আত্মনিবেদন করতে হবে। সেই জানা মানুষটি হচ্ছে গুরু। গুরু মানে ওজনদার, লঘু মানে হালকা। সব দিক দিয়ে তার গুরুত্ব আছে। তার দেখার গুরুত্ব আছে, চলার গুরুত্ব আছে, বলার গুরুত্ব আছে, শোনার গুরুত্ব আছে, তার কর্মের গুরুত্ব আছে। কোনো অংশে সে লঘু না। গুরু সাজলেই শুধু গুরু হয় না, গুরুত্ববিহীন মানুষ যেন গুরু না সাজে, তার গুরুত্ব থাকবে। বাবা, শুধু খাবার খেয়েই যদি সব হতো, তাহলে মানুষ যারা জেলে যায়, জেলে গিয়েও তো খাবার পায়, তাহলে আজীবন জেলেই থাকতো। দেহের খাবারই সব কিছু নয়, লাগবে দেহের খাবার, এটা ঠিক, কিন্তু আত্মার একটা খাবার আছে, মনের একটা খাবার আছে। সেই আত্মার খাবার হচ্ছে হরিনামের প্রেমরস, কৃষ্ণ কথা, ভাগবত কথা, সাধু সঙ্গ। হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। তাই যদি না হতো, তাহলে বিভিন্ন দূর দূরান্ত থেকে কৃষ্ণ কথা শুনবার জন্য মানুষ কি আসতো, আর ওই চটের উপর বসতো। এক কাপ চাও কাউকে আমরা দিতে পারবো না, কিন্তু মানুষ কিছু খাচ্ছে, কিছু পাচ্ছে। সে খাবার তোমার তৈরি খাবার নয়, সে যে আমার কৃষ্ণ কথার প্রেমরস। এখনো হুঁশিয়ার হও, সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। বেলা তো ডুবিয়া যায়, আসে অন্ধকার। এই মানুষই দেবতা হয়, হয় অবতার। ভবা কহে চোখ মেলেছে দেখো না, বারে বারে আর আশা হবে না। কেন সাধুসঙ্গ করতে হয়, কেন দীক্ষা নিতে হয়, কেন হরিনাম করতে হয়?
এক জমিদারে একটা কথা আমার মনে পড়ে যায়, সেই ঘটনাটি বলবো আগে এ কাব্য সভায়। এক জমিদার ছিল, টাকা পয়সা গাড়ি বাড়ি অঢেল প্রাচুর্য, কিন্তু ওই জমিদার ঈশ্বর মানে না, আত্মা মানে না, পরজন্ম মানে না। কোথাও কোনো ভালো কাজ হলে, কীর্তন হলে, এইরকম রাস হলে এক পয়সাও চাঁদা দেয় না, বলে ওগুলো করে হবে কি? কোনো সাধুগুরু বৈষ্ণব গেলে দূর দূর করে তাড়িয়ে দেয়, বেরিয়ে যাও ভিখারির বাচ্চা, এইসব কপালে কি কি লেপন করেছো, বেরিয়ে যাও, কিচ্ছু মানে না। ওই জমিদারের একটা মাত্র ছেলে, জমিদার মনে ভাবে ছেলে বিয়ে দেবে, উপযুক্ত মেয়ে কোথায় খুঁজে পাবে? সব জায়গা বলে দিল আমার ছেলে দেব বিয়ে, দেখো দেখি কোথায় পাও ভালো একটা মেয়ে। তপন বাবু এসেছেন আর কমিটি বিশেষ ব্যক্তিবর্গগণ, আসরেতে মালা নিয়ে দিলেন ধর্ষণ। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল হরিবল, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ, হরি হরিবল 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 ফোনে আমার বেশি কথা হয়, তপন বাবু ব্যস্ত মানুষ, পাবে কি সময়? পবিত্র নামটি তার মাস্টারি করে, সত্যি হৃদয়টা তার পবিত্র, শোনেন নারী নরে। একবার উলুধ্বনি জয়ধ্বনি দাও ভাব হরিবল, এই গাজলবাসীর হয় যেন ধনে জনে পরিপূর্ণ হোক সর্বজন, তার মধ্যে লাভ করুক আবার কৃষ্ণ প্রেম ধন। আমরা জমিদারের কথা বলতে গিয়ে মালা এলো সভায়, তপন বাবু পরিয়ে দিলেন মালাটি গলায়। হাম্বিং হচ্ছে কেন? কোনটায়? সবটা টিভি দিয়ে না, তাহলে সবটা নষ্ট হয়ে যাবে কিন্তু। জয় রাধে। এই ঢোলের এইটা নাকি? ঠিক আছে। জমিদার মনে ভাবে ছেলে দেবে বিয়ে, কোথায় খুঁজে পাবে বাবা তার উপযুক্ত মেয়ে? উপযুক্ত মেয়ে, উপযুক্ত মেয়ে। জমিদার একদিন ঘোটকে চড়ে, অর্থাৎ ঘোড়ায় চড়ে একটা নদীর কিনার ধরে আসছে, আর একটা যুবতী মেয়ে অনন্যা রূপসী, কক্ষে কলসী, জল ভরিতে অভিলাষী, নদীর কূলে আসি দাঁড়িয়েছে। ওই যুবতীকে দেখার পরে জমিদার ছিলেন ঘটকের উপরে, উনি ঘোড়াটারে জিল টান দিয়ে
থামিয়ে দাঁড়িয়েছে। নেমে মেয়েটাকে জিজ্ঞেস করছে, মা তোমার নাম? বলছে আমার নাম প্রভাবতী। বাহ বাহ, তোমার বাবার নাম কি? বলেছে। কোন গ্রামে বাড়ি? সব ঠিকানা জেনে নিয়ে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে এই মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দেব। আগে গিয়ে নায়েবকে এবার পাঠাইব। বাড়িতে গিয়েই ডাক দিয়েছে, নায়েব মশাই, নায়েব মশাই। হ্যাঁ বলুন, বলুন জমিদার। আরে মেয়ে পেয়ে গেছি, আমার ছেলের উপযুক্ত মেয়ে একদম। এই ঠিকানা, নাম প্রভাবতী। বাহ, আপনি যান, বিবাহের প্রস্তাব দিন। জমিদারের ছেলের জন্য যদি এইরকম কোনো মেয়ের গার্জিয়ানের কাছে প্রস্তাব আসে তাহলে এটা আনন্দের বিষয়। কিন্তু ঘটনাটা হলো যে ফ্যামিলির মেয়েটা প্রভাবতী, ওই ফ্যামিলিটাই হচ্ছে ভক্ত ফ্যামিলি। প্রতিদিন ভোরে উঠে ওরা নাম কীর্তন করে। ছোট একটা রাধা কৃষ্ণের মন্দির আছে ঘরে, যা সেবা করে আগে ঠাকুরের ভোগ লাগাইয়ে দেয়। সংসারে সবাই ওরা ভোগের প্রসাদ পায়। আর জমিদার কিচ্ছু মানে না। নায়েব মশাই গিয়ে যখন বিয়ের প্রস্তাব দিল, এক কথায় বিয়ে দিতে রাজি হইল। অতটা তো গভীরভাবে ভেবে দেখেননি। যথারীতি সনাতনী শাস্ত্র মতে বিয়ে হল। নববধূ মাতা জমিদার বাড়িতে পদার্পণ করল, অর্থাৎ নূতন বউ জমিদার বাড়িতে এলো। এবার মধুমাতা যে ঘরে শয়ন করেছে, ওর তো অভ্যাস ভোরবেলায় নাম করে হরে কৃষ্ণ। ও তো গেয়ে উঠেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম হরে রাম হরে রাম হরে। ভোরবেলায় জমিদার উঠেছে, লাঠি একটা হাতে আছে। জমিদার তো ওই কৃষ্ণ নাম বাড়ির মধ্যে শুনে ওনার মাথার চুল খাড়া হয়ে গেছে। এই মরা পোড়া নাম বাড়ির মধ্যে কে করছে? কোথার থেকে এই মরা পোড়া নাম ভেসে আসছে? এত বড় স্পর্ধা এই বাড়িতে কৃষ্ণ নাম! ওই দাবড়ি শুনিয়ে নতুন বউয়ের হার্ট বিট বাড়িয়ে গেছে, ধপাস ধপাস করতেছে, গা কাঁপতেছে। দরজা খুলে নববধূ করজোড়ে বলে, আমি কৃষ্ণ নাম গাহিয়াছি উঠিয়া সকাল। তুমি 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 কি জানো না ওই চরিত্রহীন লম্পট কৃষ্ণের নাম এ বাড়িতে হয় না? যেখানে নাম সংকীর্তন হয় সেখানে এক পয়সা আমরা চাঁদা দিই না।
ওইসব টিকিধারী বৈষ্ণবদের বাড়িতে জায়গা নেই, সব ভাগ ধর্মের মধ্যে। কিসের ঈশ্বর, কিসের ভগবান, কিসের জন্মান্তর, কিসের কৃষ্ণ। শোনো, প্রথম দিন তোমায় আমি করে দিলাম ক্ষমা, ফের দিন যেন অপরাধ আর না হয় জমা। প্রথম দিন আমি তোমাকে ক্ষমা করলাম, তুমি জানো না আমার এই বাড়ির যে নিয়ম কানুন তুমি জানো না, বিধায় তোমাকে ক্ষমা করলাম। আর যেন কোনোদিন ওই কৃষ্ণ নাম উচ্চারণ না হয়, কোনো সাধুগুরু বৈষ্ণব এই বাড়িতে এক মুঠ মুড়ি পর্যন্ত খেতে না পায়, একটা পয়সা যেন চাঁদা দেওয়া না হয় কাউকে। ঠিক আছে বাবা, তবু আজ্ঞা শিরোধার। এখন ওই বউটা মনে মনে ভাবছে, এ আমার জীবনে কি ঘটল। এর চেয়ে যদি বাবা আমার রিক্সাওয়ালার হাতে দিত, এক বেলা খেতে দিয়েও যদি কৃষ্ণ নাম করিত। আমি চাই না গাড়ি, চাই না বাড়ি, চাই শ্রীকৃষ্ণ কীর্তন। কেন প্রভু করে দিলে আমার এমন জীবন। আমি তো চাইনি এত সুখ, বুক ভরা ব্যথা নিয়ে কাল যাপন করছে। শ্রীমতী রাধারানী যেমন আয়ানের ঘরে থাকতেন, অতি গোপনে গোপনে কৃষ্ণকে ভালোবাসতেন, এই মধুমাতার অবস্থাও তাই। একদিন সবাই মধ্যাহ্নকালীন সেবা পরিসমাপ্তির পরে কেবল বিশ্রাম কক্ষে গেছে বিশ্রাম করতে, আর সর্বশেষে নববধূ এসে কিছু সেবার জন্য কেবল জোগাড় করছে। ইন দি মিন টাইম, এই সময়ে এক সিদ্ধ মহাপুরুষ এসে দাঁড়ায় দরজায়, ডেকে বলে, ওমা লক্ষ্মী কিছু সেবা দেও আমার। জটা জুটা ধারী তার কমণ্ডল হাতে এক মহাপুরুষ দাঁড়িয়েছে এসে দরজাতে। সপ্ত দিবস আমি অনাহারী। আরে তুমি ভাই মাগো আমার কথা না, আমি ক্ষুধারে যাবার জন্য মরি, কিছু খেতে যাও। কি বিপদ বউটার একটু ভাবেন আপনারা। শ্বশুরের ঘরের দিকে তাকাচ্ছে, শ্বশুর মশাই আগের দিন বলে দিয়েছে সাবধান, কোন রকম কোন সাধু বৈষ্ণব যেন এ বাড়িতে এক মুঠো মুড়িও না পায়। একদিন কৃষ্ণ নাম করে কি দুর্দশা, কি করি। হে গোবিন্দ, তুমি আমাকে বলে দাও আমি এখন কি করি। আমি তো বলতে পারবো না, এই সাধুকে সেবা দিতে পারবো না, আমি তো বলতে পারবো না। তুমি চলে যাও, সে অভ্যাস আমার ভাই। বুদ্ধিমতী কহিলা, বুদ্ধিমতী মহিলা কোন কথা কহিলা। সাধু বাবা, সাধু বাবা একটা কথা বলি। বলো মা। কি বলবো আপনার ঠাই? আমরা এই বাড়িতে পুরাতন খাই, আমাদের এই বাড়ি নূতন রমজানি নাই। সাধু বাবা, আমরা এই বাড়ি পুরাতন খাই, আমাদের বাড়ি নূতন রমজানি নাই। এই কথা শোনার পরে সাধু ছেড়ে
এ চোখের জল বলে আসি মাগো ভোগ করবে যার যার কর্মফল। কিন্তু ওই জমিদার যখন এই সাধু ঢুকেছে, জমিদার কিন্তু জালনা দিয়ে দেখেছে আর লক্ষ্য করছে, দেখি এইবার কি করে। দরজার এক পাশে চুপ করে দাঁড়িয়ে সব কথা শুনেছে। দেখে খেতে দেবো না সে কথা বলল না, বলল সাধু বাবা আমরা এবারই পুরাতন খাই, আমাদের নূতনের আমদানি। আর উনি দেখি আস্তে আস্তে হাঁটা দিয়েছে। জমিদার বলছে দাঁড়াও সাধু বাবা। বৌমা শোনো, এই সাধু বাবা এলো তোমার কাছে খেতে চাই। তুমি দেব না শব্দটি করণী উচ্চারণ, কি যেন একটা বাক্য প্রয়োগ করিলে এখন। তুমি কি বললে সাধু বাবা আমরা পুরাতন খাই, আমাদের বাড়ি নূতনের আমদানি নাই। তুমি বা কি বললে, উনি বা কি বুঝলো, কেনই বা হাঁটা দিল, কেনই বা দুপোটা চোখের জল ফেললো, এর জবাব আমি চাই। আরো বিপদ, নববধূ ডেকে বলে শ্বশুর মহাশয় এটা ভেঙে পড়লে আর জায়গা দেবেন না আপনার আঙ্গিনা। আমি যদি এটা এখন ভেঙে বলি আজকেই আপনার বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে। জমিদার বলছে আমি কথা দিচ্ছি এই কথার জবাবের জন্য সে যত জঘন্য কথা হোক না কেন তোমাকে এ বাড়ি থেকে আমি তাড়াবো না। বলে আপনি অধিকার দিচ্ছেন না? দিচ্ছেন, তাহলে বলবো, তাহলে আমি বলবো। বাবা বাবা আপনি জমিদার? হ্যাঁ। বলুন তো এই জন্মে কতটুকু জমি আপনি কিনেছেন? বলে 100 টাকা কিনি নাই। বলে বাবা বাবা বাবা, যে লোকটা জন্ম নিয়ে 100 টাকা জমি কিনলো না, তাহলে আপনি জমিদার কি করে হলেন? বলে বাহ, আমার বাপ জমিদার ছিল, আমার ঠাকুর দাদা জমিদার ছিল, আমার তালই ঠাকুর দাদা জমিদার ছিল। সেই পুরানো জমিদারি আমি তো পেয়েছি, এই জমিদার বংশে জন্ম নিয়ে জমিদার হয়েছি। বাবা, তাহলে এটা আপনার পুরানো সম্পত্তি, নতুন কিছু করেন নাই? না করি নাই। এই যে 15 ইঞ্চি আপনি যে বিরাট বাড়ি, আগে তো এরকম করতো না। আচ্ছা বাবা, আপনার বাবা জমিদার ছিলেন, আপনার ঠাকুর দাদা জমিদার ছিলেন, তালই ঠাকুর দাদা জমিদার ছিলেন, তারা এখন কোথায়? তারা চলে গেছে, মরে গেছে। তাহলে আপনি কি চিরকাল থাকবেন না মরে যাবেন? বলে আমিও মরে যাব। ও বাবা, দেখুন তো জগতে তাকিয়ে, শিয়াল, শগুন, কুকুর, বিড়াল, জন্তু, জানোয়ার, কত প্রাণী, মশা, মাছি, টিকটিকি, আপনি এগুলো না হয়ে একটা মানুষ হয়ে জন্ম নিলেন কেন? আপনি তো একটা কালকে উঠে সাপ হতে পারতেন, আপনি তো একটা কৃমিকীট হতে পারতেন, আপনি জঙ্গলের জানোয়ার হতে পারতেন। তা না হয়ে আপনি মানুষ হলেন কেন? আপনি কি জানেন এই মানুষ জন্মটার মূল্য কি? 80 লক্ষ জন্ম পরে খেলার থাকবা, মানব জন্ম ধরি ভবের হাটে এসেছে যত নর নারী। স্থাবর 30 লক্ষশ্চ জলজ নবলক্ষকং, ক্রিমিয়া 10 লক্ষশ্চ রুদ্র লক্ষ নৌপক্ষী।
লক্ষস্তু পশুর, এই 80 লক্ষ জন্ম, 80 লক্ষ জন্ম ভ্রমণের পরে মানব জন্ম হয়। তার আগেও হয়ে যায়। কেউ যদি কুকুর জন্মে কোনো সাধুগুরু বৈষ্ণবের আশ্রমে কিংবা তার বাড়িতে থেকে রাধা গোবিন্দের প্রসাদ হরি হরি বলে, কিংবা যদি কোনো গরু জন্ম লাভ করে কোনো সাধুগুরুর সেবায় তার দুগ্ধ লাগে, ওই সাধু তার অঙ্গে স্পর্শ করে আশীর্বাদ যদি করে, তুই সামনের জন্য মানুষ হয়ে আয়, সে মানব জন্ম পায়। তাহলে আপনি যে মানুষ হয়েছেন, আপনার জানোয়ার হওয়ার কথা ছিল, কারণ আপনার যে মন, তাতে মানুষের মন আপনার মধ্যে নাই, মনুষ্যত্ব আপনার মধ্যে নাই। এই এত কিলকিল করে কেন? আমার কত ক্ষতি হচ্ছে তা আমি বুঝতে পারছি। আমি তোমাকে বললাম না, টোনটা একটু ঠিক জায়গায় রাখো, টোন এমনি এমনি বেরিয়ে যায়। বাবা, কিন্তু আপনি মানুষ হয়েছেন কোনো মহামানবের কৃপা লাভ করে, ওটাও আপনার পুরানো কামাই। কিন্তু এর পরের জন্মে আপনি আর ক্ষমা পাবেন না। এরপরে আপনার জন্ম কোথায় হবে? সেই নূতন কর্মগুলো এই জন্মে করতে হবে। সেই নূতন কর্ম কি? গুরুর কাছে দীক্ষা গ্রহণ, হরিনাম সংকীর্তন, সাধু সঙ্গ করা, ভাগবত শ্রবণ, মানুষের সেবা করা। আপনার বাড়িতে তার কিচ্ছু নাই, নূতনের কোনো আমদানি নাই। আপনি মানেন না ঈশ্বর, মানেন না ভগবান। আপনার বাড়ি নাই কোনো সাধু গুরু বৈষ্ণবের সেবার আয়োজন, নাই একটা ঠাকুরের মন্দির। তাই আমি সাধু বাবাকে বলেছি, সাধু বাবা, আমরা এই বাড়ি পুরাতন খাই, আমাদের বাড়ি নূতনের আমদানি নাই। বাবা, উনি সিদ্ধ মহাত্মায় আমার কথার মর্ম বুঝে বড় বেদনা পেয়েছে তার হৃদয়ে মাঝে। সে কারণে এই গৃহ হতে করছে প্রত্যাবর্তন। কথা শুনে জমিদারের বিবেক হলো জাগরণ। মা, আজ পর্যন্ত জীবনে কেউ এইভাবে আমাকে বুঝায়নি মা। আজ পর্যন্ত জীবনে কেউ এইভাবে আমাকে বুঝায়নি মানব জনম, এই দুর্লভ জনম। মা, তুমি শুধু আমার মা নও, তুমি লক্ষ্মী স্বরূপিণী, তুমি আমার বিবেক দায়িনী, তুমি আমার জ্ঞান দায়িনী। জমিদার তাড়াতাড়ি ঘরে গিয়ে চাবি ছোড়ানি নিয়ে বলছে, মা, এই জমিদারি আজ থেকে তোমার। এ বড় খোকা, খোকা খোকা কই রে? এই তো বাবা। আরে, আজকে এই বাড়িতে নূতনের আমদানি হবে, সাধু সঙ্গ হবে, হরিনাম কীর্তন হবে, সেবা হবে, আনন্দে ভরিয়া গেল জমিদারের মন। প্রেমানন্দে হরি হরি বল ভক্তগণ, হায় হায় বল ভক্তগণ, হায় বল ভক্তগণ। ও চাষি, যদি তুমিও কিছু নূতনের আমদানি করিবারে চাও, সময় থাকতে সাধুগুরুর চরণাশ্রিত হও। সময় আর নাই, সময় নাই, বেলা কিন্তু হেলে গেছে। ও জীবনে বসন্তের সবুজ
দেখিয়া আর শুনিয়া এই তো দুনিয়া জীবন ভরে দেখি রে ভাই এই তো দুনিয়া এই গানটি লিখেছেন আপনাদের সকলের প্রিয় কবি ছিলেন, সাধক কবি, প্রেমিক কবি, ভাবুক কবি, মহাজন কবি, অসীম সরকারের দাদুগুরু, পরমশ্রদ্ধেয় প্রয়াত পাগল বিজয় সরকার। কি পথটা দিয়েছে দেখেছি, জীবনে বসন্তের সবুজ মুছে গেছে রে অবুজ। বসন্তকালে গাছের প্রতিটি ডালে ডালে নূতন পাতা গজায়, প্রকৃতি নূতন করে সাজায়, জীবের যৌবনকালটাও বসন্তকাল। একটা কালো মেয়েকেও তখন ভালো দেখা যায় যৌবনকাল, চারদিকে একটু তাকায় মানুষ। কিন্তু আজ চোখের দৃষ্টি শক্তি কমে গেছে, দাঁতগুলো এক এক করে পড়ে যাচ্ছে, চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, গায়ের চামড়াগুলো ঝুলে যাচ্ছে, বেলা ডুবে আসছে, ইঙ্গিত দিচ্ছে আর সবাই নাই, আর সময় নাই বন্ধু, হে দেশ ফেলে তোমাকে যেতেই হবে, সব বাঁধন খুলে। জীবনে বসন্তের সবুজ মুছে গেছে রে অবুজ, সেই জ্যোতি ম্লান হয়ে গেছে। এখন যতটা পারছো সেজে গুজে মানুষের মাঝে রূপ সৌন্দর্যের বাহার দেখাতে চাইছ, কিন্তু মূলত সকালবেলা ঘুম থেকে আয়নাটা দেখো, তখন আসল ছবিটা বেরিয়ে পড়ে। চাষি ভাই সময় নাই, ও বেঁধে ভাঙন কুলে ঘর, কত ভাঙে কত গড়ে এই সে নদীর চর, তবু জড়াইয়ে আছো তার ভিতর, দিলি না খুলে, ওই অসারে পসারে ভুলে, ওই আশার পসার মূলে দুয়ারে দেওয়া ঘরের কপাট দিলি না খুলে। তুই বসে আসা নদীর কূলে, বসে আসা নদীর কূলে, বসে আসা নদীর কূলে, তার গেল ঢেউ দুনিয়া, এই তো দুনিয়া।
দীঘায় স্নান করতে গেছে। হ্যালো হ্যালো, সকাল 10টার থেকে আউটে একটু বাড়বে, ভলিউমটা বাড়াও। সকাল 10টার থেকে বিকেল 4টে পর্যন্ত বসে আছে, স্নান আর করে না। তো পুলিশ ওকে লক্ষ্য করেছে, বলছে তুই যে সকাল 10টার থেকে একই জায়গায় বসে আছিস কেন? বলে আমি তো স্নান করতে এসেছি। বলে স্নান করিসনি কেন? বলে আমি বসে আছি কখন এই ঢেউ বন্ধ হবে। বলে ওরে বোকা, সাগরের ঢেউ কখনো বন্ধ হয়? একটা ঢেউ আসে, পিছনে আর একটা আসে, তার পিছনে আর একটা আসে। মায়ার সংসারে আশার ঢেউ কখনো বন্ধ হয়? আজ পর্যন্ত কারো মুখে শুনবেন না যে হাজার হাজার কোটি টাকার মালিক, সেও বলবে না আমার আর দরকার নাই। শুনেছেন? আরো চাই, আরো চাই। কত টাকা আছে তা নিজেও জানে না, কত সম্পত্তি আছে নিজেও তা বলতে পারবে না, কিন্তু আরো চাই। এই যে ঢেউয়ের পরে ঢেউ আসে, এই করতে করতে শেষের জীবন ঘনিয়ে আসে। সুখ আর শান্তি দুটো সম্পূর্ণ আলাদা। সুখ হচ্ছে দেহের, শান্তি হচ্ছে আত্মা বা মনের। আপনার খুব গরম লাগছে, অসহ্য গরম, আপনি এসি ঘরে গেলে সুখ হবে, দৈহিক সুখ। কিন্তু আপনার মনে যদি শান্তি না থাকে, ও জায়গা বসে ঘুম আসবে না, তারপরে মদ খাতি হবে, তারপরে ঘুমাতে পারবে না। কারণ দুশ্চিন্তা, আমি অন্যায়ভাবে যে উপার্জন করেছি, আমার পিছনে সিবিআই লাগে নাই তো, আমার পিছনে ইডি লাগে নাই তো, আমি যে লাইসেন্স ছাড়া দুটো পিস্তল কিনে রেখেছি, ওটা আবার পুলিশ জানিয়ে বসলো না তো। এই অন্যায় কর্ম করলে ভিতরে তার একটা ভয় থাকে, শান্তি তার থাকে না। আর যদি সাধু সঙ্গ করে, হরিনাম করে, শান্তিতে হৃদয় ভরে, সব পথে থেকে এই চাষি বেটা চাষি, এই জন্যই বলছি যদি শান্তি পেতে চাও তাহলে সাধু সঙ্গে যাও। সাধুর বাতাস গায়ে লাগাও, প্রেমানন্দে হরি বল বলে ধুলাই বলো, সাধুর সঙ্গে প্রেম আলিঙ্গন করো, হরি বলো। আর নিজের ভিতর থেকে কুবাসনা বর্জন করো। বুঝলে? আশা কোনোদিন মেটে না। দুই বন্ধু পড়াশোনা করে, সেই ঘটনা হঠাৎ আমার মনে পড়ে যায়। ঘটনাটি একটু উল্লেখ করিয়া যেই রাসেরই সভায়। দুই বন্ধুই মাস্টার ডিগ্রি করেছে। একজন সে লেখাপড়ার মধ্যে দিয়েও ভাগবত কথা, গীতা পাঠ, সাধুসঙ্গ এগুলো কিন্তু সময় পেলেই যেত। ওইগুলো শুনতে শুনতে না, সৎসঙ্গ করতে করতে মানসিক একটা এমন পরিবর্তন এসে গেছে, ওর মধ্যে এমন ত্যাগ এসেছে না, তাহলে আমি কোথায় ছিলাম, কোথায় যাব, আমি জীবনের সন্ধান আমাকে করতে হবে। আমি কি? আমি তো আমাকে চিনতে পারলাম না। ও পড়াশোনা করেছে, দর্শন পড়েছে। দর্শনের প্রথম প্রশ্ন যে হুই যাই, আমি কে? আর সাধুসঙ্গ করে করে ভিতরে অহং, আমি কি, আমি কোথায় ছিলাম, এই করে ও কিন্তু সদ্গুরু ধরে সত্যি সত্যি বিবাহ না করে ও সিদ্ধ মহাত্মা হয়ে গেছে সাধনা করে। আর এক বন্ধু যে ও বিবাহ করেছে,
সন্তান হয়েছে। তো ও সিদ্ধি লাভ করে ভাবলো আমি যাই একবার দেখি ওই বন্ধুটা কেমন আছে। এসে দেখে বেশ আনন্দেই আছে, বিবাহ করেছে, সন্তান হয়েছে। বলে কি বন্ধু কেমন আছো? বলে খুব ভালো আছি, তুমি কেমন আছো? বলে আমি ভালোই আছি। তা বন্ধু, তা বিবাহ তো করেছো, বুঝতে তো পেরেছো, সন্তানও হয়েছে, এবার চলো সময় থাকতে বৃন্দাবনে যাই। ধীরে ধীরে গেল বেলার বেলা বেশি নাই। বলে না 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 না, আমার এখনো যাওয়ার সময় হয়নি। ছেলেটা কেবল লেখাপড়া করে, ও উচ্চ শিক্ষিত হবে, উচ্চ শিক্ষিত হয়ে আমার ছেলে চাকরি পাবে আশা। ঠিক আছে, আবার বৎসর 10 পরে আসছে, এসে দেখে ছেলে চাকরিও পেয়েছে, ছেলেকে বিয়েও দিয়েছে, একটা নাতিও হয়েছে। দেখে নাও, গিয়ে বলছে বন্ধু এইবার তো হয়েছে, ছেলে বিয়ে দিয়েছ, তার ছেলে হয়েছে। বলে দেখো এখনো আমার যাবার সময় হয় নাই, ওই নাতিটা আমার কোলে ছাড়া ঘুম করতে পারে না, দাদু ছাড়া কিছুই বোঝে না। তাই ঠিক আছে আমি যাই, আমি তোমাকে বলছি যেটা ভেবে দেখো। আবার বৎসর 10 পরে আসছে, এর মধ্যে ও মারা গেছে। এসে বলছে তোমার বাবা? বলে আমার বাবা তো মারা গেছে। বলে মরে যাবার পরে 1 বছরের ভিতরে বাড়িতে নতুন কিছু দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ, আমরা কোথা থেকে আনিও নাই, একটা কুকুরের বাচ্চা কোথা থেকে এসছে, আমাদের বাড়ি থেকে নড়ে না। সাধু গিয়ে দেখে যে ওইটা মরিয়া কুকুর হইছে, কানের ধারে দিয়ে কয় ও বন্ধু যাবা না? মানুষ ছিল এখন কুকুর হয়েছে। কয় না, এরা এখনো বুঝে পারে না, রাত্রি যা ঘুমায় চোর শাসর আসতে পারে, এই জন্য পাহারা দেয় রাত্রি। বলে থাকো। আবার কয়েক বছর পরে সাধু ফিরে এলো, এসে তখন ওই ছেলেটার কাছে জিজ্ঞাসিল তোমাদের বাড়ির কুকুরটা? সে তো মারা গেছে। পরে নতুন কিছু দেখছো? বলে হ্যাঁ, আমাদের এই টাকা পয়সার সিন্ধুক, ওখানে একটা সাপ পেঁচিয়ে রয়, কাউকে কিছু বলে না, সে চায়। গিয়ে দেখে কেউ টোসা বলছে, গিয়ে বলছে ও দেখেই চিনতে পারিস। বলে ও বন্ধু, মানুষ ছিলে কুকুর হইছো, এবার সাপ, যাবা না? না না, এই পয়সা করি, আমি না থাকলে এরা পাহারা দিতে পারে নাকি? আমি সাপ হয়ে এগুলো পাহারা দিচ্ছি, বোঝো না তুমি? তুমি সংসারে কি বলবা? ঠিক আছে। আবার কয়েক বছর পরে যখন ওই সাধু আসিল, এসে দেখে সেই সাপও মারা গেল। বলে সাপটা নেই? বলে না, মারা গেছে। বলছে দেখি আমাকে 1 বদনা জল দাও তো, তোমাদের বাড়ি তো পায়খানাটা ওই নিচে গর্ত করে, উপরে বেশ তক্তা টক্তা দিয়ে উঁচু পায়খানা। যখন বদনা নিয়ে পায়খানায় গেছে, গিয়ে দেখে গুড় পোকা হয়ে জন্ম নিয়েছে, কিলবিল কিলবিল করতেছে। কয় ও বন্ধু যাবা না? ভাই বুঝবা না ছেলে। তারপরে বেটার বউ নাতি পুতি এসে পায়খানা করে আমার মাথার পরে পড়ে, আর আমি কিলিবিলি 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 করে আনন্দ পাই। এই আশা কোনদিন শেষ হয় না, আশার বাসা ভেঙে ফেলে পারো যদি হরিনাম করো 2 বাহু তুলে। হায় হরি বলো।
সব কিছুর মধ্যে থেকেও ভক্ত হওয়া যায় যদি সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা রয়। নিজের জীবনের অর্থ, উপার্জিত অর্থের 1/3 সাধু সেবা, মানুষের সেবা, এই সেবা কার্যে ব্যয় করতে হয়। ওটা ব্যয়ের খাতায় যায় না, এর খাতায় জমা থাকে, মানব জীবন শুদ্ধ হয়। জয় জয় নিতাই গৌর জীবনানন্দ, হরি হরি বল। ও চাষি ভাই, ও বেধে ভাঙন তুলে সূর্য উদয় হয়েছে, কিন্তু একটা লোক জানলা দরজা বন্ধ করে লেপ গায়ে দিয়ে বেলা 12টা পর্যন্ত ঘরের মধ্যে শুয়ে আছে। সে কি বুঝতে পারবে সূর্য উদয় হয়েছে? তাহলে তার দরজা তো খুলতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমের আলো নিয়ে এসেছেন, সাধুগুরু মহাপুরুষরা তাদের প্রেমের আলো নিয়ে এসেছেন, কিন্তু তোমার হৃদয়ে দরজা খুলে দিয়ে একবারে দিয়েছ দুবাহু তুলে, দেখবে প্রেমের আলোতে আলোকিত হবে। আর তুমি যদি অহংকারের দরজা দিয়ে বসে থাকো, যশমান প্রতিষ্ঠা নিয়ে বসে থাকো, ঈশ্বরের অবিশ্বাস নিয়ে বসে থাকো, তাহলে তোমার ভাগ্যে ওই প্রেমের আলো জ্বলবে না। ওই অসার অসারে ভুলে আসার বাসা তার মূলে, দুয়ারে দেওয়া ঘরের কপাট দিলে না খুলে। তুই বসে আছা
কর্মের পশু। সকলের বসু উঠল কত কালের হারানো সুর, কত কালের হারানো সুর, কত কালে। ওই উঠল কত কালের হারানো সুর, আমার মরণে গুনগুনিয়া। এই তো দুনিয়া হরি 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 বল। এই তো দুনিয়া জীবন ভরে দেখি রে ভাই এই তো দুনিয়া অন্ধকার এ সভাতে গুরু এবং শিষ্যের সাথে দুজনাতে হচ্ছে আলাপন। দাঁড়ায় সবার বরাবরই পরম গুরুকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি, বন্দনা করি রাধা গোবিন্দের রাতুল চরণ।